আরো দিবে? আচ্ছা সিমেন্ট দাও। আমি 5টা মিনিট নেই মসজিদের জন্য, কষ্ট পাবেন না তো? কারণ আমি কালেকশনের মাহফিলে যাই না, নিজে কোনো কালেকশন করিও না জীবনে। বাপ দাদা ছিলেন পয়সাওয়ালা, বাপও পয়সাওয়ালা ছিলেন। আমি একটু একটু আপনাদের প্রধানমন্ত্রী আমাকে একটু হেফাজতে রেখেছেন। আপনাদের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি আমার ব্যবসা বাণিজ্য সব ঘুটিয়ে দিয়েছেন। আল্লাহ ওনাকে হেদায়েত দান করুন। বসো বসো, কই যাও? একজন নবীও পরিশ্রম ছাড়া থাকতেন না। একজন নবীও রাষ্ট্রের পয়সা খায়া বড় হন নেই। প্রত্যেক নবী কাজ করেছেন। দাউদ আলাইহিস সালাম যখন ক্ষমতা নিলেন তখন তিনি সার্ভে করলেন, বাজারে গেলেন, হে ব্রাদার could you tell me how is the country running now? এখন দেশটা কেমন চলছে? দুইজন ফেরেশতাকে আল্লাহ পাঠালেন, পাঠিয়ে বললেন, দাউদ তোমার সব সুন্দর, কিন্তু একটা জিনিস তোমার ভালো নয়, আমরা কালকে তোমাকে জানাবো। পরের দিন তিনি আবার বাজারে আসলেন, মানুষের বেশে দুইজন ফেরেশতা এসে বলল, দাউদ আগের নবীরা নিজেরা কাজ করে খেতেন। আদম আলাইহিস সালাম কৃষি কাজ করতেন, নূহ আলাইহিস সালাম কার্পেন্টার ছিলেন, তিনি কাঠ মিস্ত্রি ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন রাজমিস্ত্রি, ওনার ছেলে ছিলেন রাজযুগালী। তুমি নিজে কোনো কাজ করে খাবা, এটাই হলো আমাদের চাওয়া। সেই থেকে তিনি আর রাষ্ট্রের পয়সা নিতেন না। তিনি নিজে লোহার পোশাক বানাতেন। কি বানাতেন? লোহার পোশাক বানাতেন, যুদ্ধের পোশাক বানাতেন। সেই ইনকাম দিয়ে তিনি নিজের জীবিকা নির্বাহ করতেন। আর এখন আমাদের দেশের লোকেরা মন্ত্রী হতে পারলেই মনে করে দেশের সব সম্পদ ওনার, এমপি সাহেব মনে করে দেশের সব ওনার। রাস্তার দরকার কি? পেটের ভিতরে দিয়ে দাও। মৃত্যুর পরে দেখবি তোর পেটের ভিতরে কত ইট বালু, তোর ঘাড়ের উপরে দেখবি এই নীলফামারীর কত ইট তোর ঘাড়ের উপর। ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম। আল্লাহ বলছেন যে যা চুরি করে কোথায় দিবেন? কোথায়? রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, such a little shoulder, how could he bear this type of big things? এত ছোট্ট ঘাড়ে এত বেশি বহন করবে কেমনে? রাসূল বললেন, এক এক জাহান্নামীর ঘাড় উহুদ পাহাড়ের মতো লম্বা হয়ে যাবে। উহুদ পাহাড় 10 মাইল লম্বা, 2.5 মাইল চওড়া। ঘাড় যদি এত বড় হয়, মাথাটা হবে বাংলাদেশের মতো। যখন আসবে মাথায় করে নীলফামারীর মাটি, এক একজন এক এক এলাকার মাটি খেয়ে শেষ। এই মাটির রাস্তাটা 100বার পাকা হতো যদি রাষ্ট্রের টাকা রাস্তায় ফেলানো হতো। ঠিক না বেঠে? যা টাকা গত 16 বছরে বিদেশে পাচার হয়েছে, এই টাকার একটা সার্ভে আমরা করেছি। এই টাকা যদি বাংলাদেশের লোকদেরকে ভাগ করে দেয়া হয়, একটা লোকও গরিব থাকবে না। 22 লক্ষ কোটি টাকা শুধু একজনে পাচার করেছেন, 2 লক্ষ কোটি। এসালমের ওই ডাকাত চুরি করেছে ইসলামী ব্যাংক থেকে 80,000 কোটি। দরবেশ বাংলাদেশ ব্যাংক থেকে চুরি করেছে 32,000 কোটি। হাজারের নিচে তো কথাই নাই। ওই যে রাবিশ মন্ত্রী ছিল না একটা, উনি বলতেন 4,000 is nothing। 4,000 কোটি টাকা নাথিং বলতেন উনি বেতন পাইতেন। লাস্ট যখন তিনি রিটায়ারমেন্টে গেলেন, বেতন পাইতেন 56,000 টাকা। আর ওনার কাছে 4,000 কোটি টাকা নাথিং হয়ে গিয়েছে। আমরা একজনের কাছে বিচার দিয়েছি, সেই জন্য আমরা এখনো সুন্দর আছি। ঠিক না ঠিক? আপনি খুন করবেন, আপনার শান্তি শেষ। শান্তি ছিনিয়ে নেবেন কে? কোন খুনিকে আল্লাহ শান্তিতে রাখে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনায় বলেছেন, যারা খুন করে তাদের শান্তি নিয়ে যায় কে? সারাক্ষণ চোখের মধ্যে সে কি দেখে? কি দেখে? খুন, রক্ত, রক্ত, রক্ত। চিৎকার করে ওঠে। সে কখনো সুখী জীবন যাপন করতে পারে না। এই মসজিদের কত কালেকশন হয়েছে, সব গরিব ছেলেরা। এরা কি দিবে দেখি, স্টেজে ধরি। চেয়ারম্যান সাহেব কি দিবেন? বিটু বিটু কত? 10,000 টাকা দিচ্ছে। আপনারা খুশি তো?
খুশি না? অনেক বেশি নাকি টাকা? আরে অনেক মাহফিল, এত বড় মাহফিল কয়টা? 5টা 6টা মাহফিল হয়, ছোট্ট ছোট্ট মাহফিল। এটা তো আলহামদুলিল্লাহ অনেক। আচ্ছা, আপনি ইউনিয়ন পরিষদ থেকে 2 টন গম দিয়ে দিয়ে, বেশি আর চাইলাম না। বরাদ্দ নাই, বরাদ্দ নাই, সব খেয়ে চলে গেছে, বরাদ্দ নাই। হ্যাঁ, মসজিদের জন্য বরাদ্দ নাই, স্কুলের জন্য আছে। হাট্টি মাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের মাথায় খোড়ার ডিম, বাপে খায় কুত্তার ডিম। এর পড়া এগুলো ফালতু। যে কবি এই কবিতা লেখছে, ওরে পিটানো দরকার, ওর মরণ উত্তর শাস্তি হওয়া দরকার। কেন লেখছ এরকম বাজে কবিতা? আগডুম বাগডুম অর্থ কি? এই কই যাও তুমি? চলে যাচ্ছ থেকে আসতেছো বলছো, যাও যাও যাও। ঠিক আছে, ঠিক আছে, একটু হাজত আছে। আমাকে বারবার করে বলা হচ্ছে মসজিদের জন্য কিছু কালেকশন, কিন্তু আমি তো মানুষ চিনি না, আমি কারে ধরবো আন্দাজ? গরিব মানুষের চিপে সারাদিন লাভ কি? ও খুব পয়সা দিতে পারবে না, কবে আপনি কিছু দিয়ে যান আমাদের। কে দিবে দেখেন তো আপনি? আপনি তো খাতা কলম নিয়ে বসছেন, কারে ধরতাম? এই তুমি কত দিবা বলো, তোমারে ধরে। হ্যাঁ, কারে? বড় ভাই 10,000 দিচ্ছে, আরো দিবে? আচ্ছা সিমেন্ট দাও। আমি 5টা মিনিট নেই মসজিদের জন্য, কষ্ট পাবেন না তো? কারণ আমি কালেকশনের মাহফিলে যাই না, নিজে কোনো কালেকশন করিও না জীবনে। বাপ দাদা ছিলেন পয়সাওয়ালা, বাপও পয়সাওয়ালা ছিলেন। আমি একটু একটু আপনাদের প্রধানমন্ত্রী আমাকে একটু হেফাজতে রেখেছেন, আপনাদের প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি আমার ব্যবসা বাণিজ্য সব ঘুটিয়ে দিয়েছেন। আল্লাহ ওনাকে হেদায়েত দান করুন। বসো বসো, কই যাও? ওর একটা মোবাইল বেচলেই তো 1 লাখ টাকা হয়ে যায়, ওর মোবাইলের দোকান। আচ্ছা, কিচ্ছু করা লাগবে না, মসজিদ কমিটির একটা করে মোবাইল দিয়ে দিই, দিলে বেশি হেলেবে। হ্যাঁ, অ্যান্ড্রয়েড সেট দিবে। কমিটি কয়জন? 10 জন, 10টা মোবাইল সেট নিয়ে নেবেন বাস। হ্যাঁ, আর 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 কাকে ধরা দেখি? এই ঘোষক, তোমার মাথার টুপি কই? এই ঘোষক, তুমি কোত্থেকে আইছো মিয়া? পণ্ডিত, মাহফিলের একটা আদব থাকে, ইমাম যদি টুপি ছাড়া নামাজে খাড়ায় ভালো লাগবে? ভালো লাগবে না। ইমাম টুপি সহই সুন্দর, ঠিক কিনা? সবকিছুর একটা ডেকোরাম থাকে। আমি আর 3 মিনিট নেব ইনশাআল্লাহ। দেখি আমরা তাহলে আমার, এই তুমি কত দিবা বলো? তোমার 10 বস্তা সিমেন্ট ধরি না? 10 বস্তা সিমেন্ট হয়েছে আমার? হ্যাঁ, কম হয়? আচ্ছা 20 বস্তা ধরো। মার হাবা, জোরে বলো মার হাবা, তা না হলে মার খাবা। জোরে বলবা মার হাবা। মার হাবা বললে সওয়াবটা আপনার আমলনামায় চলে গেল। বলেন আলহামদুলিল্লাহ। এই যে ভাইয়েরা কষ্ট করে দিচ্ছেন, 20 বস্তা লেখেন সিমেন্ট। আর আরেকজন ছিল ব্যবসায়ী, ওই যে আমার সাথে খাওয়া দাওয়া করছিল, মুখে খাইছিলাম, কোনটা? নীল নীল পাঞ্জাবি। হ্যাঁ, তুমি কি দিবা? এই তুমি কি দিবা? কয় দিবা কাও? 20 বস্তা, 10 বস্তা। আলহামদুলিল্লাহ, আমার প্রিয় সুন্দর মানুষটি 30 বস্তা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর 70 বস্তা দিয়ে দেন, আমি মাহফিল শুরু করবো ইনশাআল্লাহ। এরপরে 10,000 ইট। ইট আপনারা কারা কারা দিবেন ইনশাআল্লাহ? মসজিদটা দেখলাম একটু জীর্ণশীর্ণ অবস্থা আছে। কোন নবী আগে নিজের ঘর বানাতেন না, আগে কি বানাতেন? মসজিদ। আমরা সব চলে যাব, কিন্তু থাকবে কি? মসজিদ থাকবে। মসজিদ ভূমিকম্পতেও নষ্ট হয় না, আলহামদুলিল্লাহ বলেন। এটাকে হেফাজতে রাখেন কে? আল্লাহ। এই জন্য আপনি যদি মসজিদ বানান, আল্লাহ আপনার জন্য ঘর বানিয়ে দিবেন। আমার প্রিয় ইকবাল ভাই 1000 এটা দিবেন। আপনারা ছেলেরা যাবে আপনাদের কাছে, গেছে না? এই সাদেক, ছেলেরা গেছিল, কোন ভাবে কি হয়নি?
কালেকশন হয়নি বোধহয়। ভালো ছেলেরা যাবে, আপনারা যদি দিতে চান গোপনে একটা কাগজে লিখে 5 বস্তা 10 বস্তা আপনি এটা দিয়ে দেন, 1000 2000 ইট দিয়ে দেন। আমাকে আগে বললে ওই আপনাদের এখানে ডোমারের একটা ছেলে ছিল, ও আমার বিকেলের মাহফিলে 10,000 ইট দিছে। তো আমি পাইলে ওরে নিয়ে আসতাম, বলতাম এখানে 20,000 দিয়ে দে, ভালো হতো। হ্যাঁ কি নাম? আজহারুল। আজহারুল তুমি মুখ লুকাইছো কেন? কি দিছ? কি দিছ? মোটে আরে 100 বস্তা সিমেন্ট দিবি। আচ্ছা তো 5 বস্তা হোক। হ্যাঁ 5 বস্তা, 5 বস্তা। ভালো ছেলে, কত সুন্দর মুখ। হ্যাঁ মমতাজ ভাই, মমতাজ। হ্যাঁ কি গান শুনাইছো? আল্লাহ তোমারে হেদায়েত করো। এই ছেলের নাম মমতাজ কেমনে হয়? মমতাজুল শফিকুল ইসলাম 2000। আমার প্রিয় শফিক ভাই 2000 দিবে। মসজিদটা স্থায়ী জিনিস, মসজিদের সবার দরকার, ঠিক না? ঠিক। জাতীয় কবি মসজিদের কথা বলতেন আর রবি ঠাকুর উল্টা কথা বলতো। রবি ঠাকুর যা চেয়েছে তা হয়নি, কিন্তু নজরুল যা চেয়েছে কবুল করে নিয়েছেন কে?